প্রিয় দর্শক, বেরিয়ে গেল ইমান বিধ্বংসী বক্তা। মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করছে। এই কেমন বক্তা সে? বলতেছে আবু জাহেল নাকি মুসলমান ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিদের টাকাকে তার ইমান নষ্ট করে দিল। আগে তার ভিডিওটি দেখুন, এরপরে কঠিন জবাব আসছে। আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন। এই যে কথাটি বলল আবু জাহেল নাকি মুসলমান ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। যুগে যুগে কত আলেম ওলামা, ইসলামী স্কলার অতিবাহিত হয়েছেন। কারো মুখে কি এগুলি শুনেছেন? অবশ্যই না। ওই আহলে কবিশ বক্তার মুখ থেকে এই কথাটি শুনলেন। আমি তাকে বলতে চাই, সে যে বলল আবু জাহেল মুসলমান ছিল, আমি তাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। বলো তো আবু জাহেল যদি মুসলমান হয়, তাহলে আবু জাহেল কি ইসলাম গ্রহণ করেছিল? 2 নাম্বার, আবু জাহেল কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে সত্য রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি বিশ্বাস করত? আবু জাহেলকে তুমি মুসলমান বললা, আবু জাহেল কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? অবশ্যই না। তাহলে তুমি কিভাবে আবু জাহেলকে মুসলমান বললা? আমি আরও বলতে চাই, আবু জাহেল তো কুখ্যাত কাফের ছিল। শুধু কাফেরই নয়, আরবের মধ্যে সবচেয়ে বড় কাফেরদের সর্দার ছিল আবু জাহেল। আবু জাহেল সম্পর্কে আমার নবী বলেন যে উম্মতে মুহাম্মদের মধ্যে ফেরাউন হলো আবু জাহেল। আবু জাহেলকে আমার নবী ফেরাউন বলে উপাধি দিয়েছেন। আবু জাহেল আমার দয়াল নবীকে মানত না, সত্য রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল বলে বিশ্বাস করতো না। এই জন্য আবু জাহেল ছিল কাফের। শুধু আবু জাহেল কাফিরই ছিল না, আবু জাহেল ছিল মুশরিক। আবু জাহেল কাফের ছিল এই কারণে, কারণ আমার দয়াল নবীকে বিশ্বাস করতো না। আর আবু জাহেল ছিল মুশরিক এই কারণে, কারণ আবু জাহেল লাত, মানাত, হুবাল, হুজ্জা এই দেবদেবীর পূজা করত। দেবদেবীর পূজা করে সে মুশরিক হয়ে সে নাফাক, অপবিত্র হয়ে গেছে। কেননা মুশরিক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকটা হলো অপবিত্র, নাপাক। হেই দাজ্জালের সালা, হে ইমান বিধ্বংসী বক্তা, তোমাকে বলতে চাই, আবু জাহেল কি মূর্তি পূজক ছিল না? তো এই মূর্তি পূজকরে যারা দেবদেবীর পূজা করত, আবু জাহেল, যেই আবু জাহেল পুত্তলিক ছিল, যে আবু জাহেল কুখ্যাত নবীর দুশ্মন ছিল, আমার নবীকে সে অস্বীকার করেছে, আমার নবীকে নবী হিসাবে মানে নাই, তাকে তুমি কিভাবে মুসলমান বললা? নিশ্চয়ই তুমি ইহুদিদের টাকাকে, ইমানটাকে তুমি নষ্ট করে দিলে। আমি তোমাকে আমি আরও বলতে চাই, আজকে তোমরা আহলে খবিশের বক্তারা এই ধরনের বিভ্রান্তি বক্তব্য দিয়ে মানুষের ইমান হরণ করছো। তোমরা যে ইহুদির এজেন্ট, এটা শুধু আমার মুখের কথা নয়, এটা জাতি আজকে জেনে ফেলেছে, বুঝে ফেলেছে তোমরা কিভাবে ইহুদিদের এজেন্ট। ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারছে, তোমাদের কোনো বিবৃতি আজকে শুনলাম না ফিলিস্তিনের পক্ষে। তোমরা ইসরায়েলের পক্ষ নিয়েছ, কারণ ইসরায়েল ইহুদিদেরকে লালন পালন করে। তোমরা ইহুদিদের এজেন্ট। এমন ধরনের অপবিত্র কথা আমরা আজ কারো মতে শুনি নাই। আবু জাহেল মুসলমান ছিল, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশে যারা ভিডিওটি দেখবেন, এটা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন। এই ইমান বিধ্বংসী বক্তার বক্তব্য থেকে মানুষের ইমান যেন হেফাজত করতে পারে, এই কারণে এটা আপনারা ছড়িয়ে দিবেন, হ্যাঁ, যেন মানুষ তার এই বিভ্রান্তি থেকে বাঁচতে পারে। আর আমার এই ইউটিউব চ্যানেল রিজবিয়া হাবিবিয়া দাখিল মাদ্রাসার যারা নতুন হয়ে থাকে, একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। এভাবে আমাদের সত্যের পক্ষে বুলেটিন চলবে। যারা বিভ্রান্তি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সোচ্চার হয়ে আমরা প্রতিবাদী কণ্ঠে কথা বলবো। আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।